তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি রিভিউ করব টাইগার সিরাপের নতুন একটা মুভি আছে যেটার নাম হলো মাগি 4। তো क्या बोला तूने? তো মাগি 4 মুভিটা আমি দেখে আসলাম, কালকে দেখছি মুভিটা। তো মুভি রিভিউ করে দেবো এখন আমি তোমাদেরকে। तो चलिए शुरू करते हैं। তার আগেই বলে দিই, এই মুভিটা যদি দেখতে চাও তোমরা, কি বলবো আর, এই মুভির ভিতরে কিছুই নাই। এই মুভি দেখে মাথা নষ্ট হবো, আর কিচ্ছু হবো না। তো তোমরা যদি মুভি দেখতে চাও, যদি মাথা নষ্ট করার ইচ্ছা থাকে তাহলে তোমরা মুভিটা দেখতে যাও। আর যদি ভালোভাবে থাকতে চাও তাহলে মুভিটা থেকে দূরেই থাকো, কারণ মুভিটা দেখার পরে আমার মাথা একদম মানে নষ্ট হয়ে গেছে। क्या बात है सर, क्या बात है। যখন মানে এই মুভিটা শুরু হয়, তোমার হলো আধা ঘন্টা এই মুভিটার ভিতরে যেভাবে মানে যেগুলো বস্তু দেখায় সেগুলো দেখে আমার দিমাগ আরো খারাপ হয়ে গেছে। তখনই ভাবলাম যে জায়গা বাড়ায় সিনেমা ঘর থেকে আমার 250 টাকা নষ্ট হয়ে গেছে, মেন কথা। তো 250 টাকা বড় কথা না, কিন্তু মুভির কিছু একটা ভালো বস্তু দেখানো লাগছিল না। তো মুভির আধা ঘন্টা যেভাবে মানে দেখা যায়, ফিল্মটা শুরু হয় একটা অ্যাক্সিডেন্ট দিয়ে। হ্যাঁ, গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়। তো গাড়িটার ভিতরে দুজন থাকে, টাইগার শ্রফ আর টাইগার শ্রফের গার্লফ্রেন্ড থাকে। তখন মানে দেখা না। তো গাড়ির কালারটা ছিল লাল। তো গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট হয়, উড়ে যখন গেল, মালটা উড়ে যায় যে তলে পড়লো, মানে উড়ে যেতে গেলে দেখছি গাড়িটা কালার হয়ে গেছে কালা। হয় এটা কোন কথা হইলো? শালার এরকম ধরনের বিহেভিয়ার খারাপ যে গাড়িটা চলায় যখন, তখন গাড়িটা কালার ছিল লাল, আর অ্যাক্সিডেন্ট হওয়ার পরে গাড়িটা কালার হয়ে গেল লাল। তো আচ্ছা ঠিক আছে, ওইটা বুঝলাম। গাড়ি যে চলেছে যে রোডের সামনে, সেই রোডের সামনে একটা রোডই আছে, আর সাথে কোনো রাস্তা নাই, কোনো ধরনের মানে ক্ষেত টেত আছে। পরে দেখি গাড়িটা অ্যাক্সিডেন্টের পরে গাড়িটা যা পড়লো হলো, গাড়িটা পরে পাওয়া গেল হলো ইসে রেল লাইনের সামনে, রেল লাইনের উপরে গাড়িটা পড়ে আছে। কও একটা লজিকই নাই। গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো রোডের ভিতরে, রোডের সামনে কোনো রেল লাইন নাই, আর গাড়িটা পাওয়া গেল হলো রেল লাইনের সামনে। তো এই ধরনের কাহিনী দেখছে। আর মেন কথা মুভির কাহিনীটা হলো টাইগার শ্রফের, মানে টাইগার শ্রফের যে ভাই আছে, তারপরে আরো বহু ধরনের লোক আছে, ডাক্তার আর বহু ধরনের মানে যেখানে থাকে মানুষ, সেখানে মানুষ সবাই ভাবে যে টাইগার শ্রফ পাগলা হয়েছে, বলে একটা কিবা বেমারের নামটা ভুলে গেলাম, হ্যালোজেন নাকি কিবা নাম, হ্যালোনেশন বেমার হয়েছে ওর। মানে সবাই ভাবে এটা টাইগার শ্রফ হলো পাগলা টাইপের, তার একটা গার্লফ্রেন্ড আসলো, গার্লফ্রেন্ডটা মারা গেছে। সেটা মানে টাইগার শ্রফ ভাবে যে আমার গার্লফ্রেন্ড মারা গেছে। তো মারা যায় নাই অরিজিনালি। তো সবাই ভাবে এটি আলিশা আলিশা করে যে কথা কয়ে থাকে, আলিশা কি, মানে সবাই ভাবে আলিশা নামের কোনো মেয়েই ছিল না। ডাক্তাররাও কয় কোনো আলিশা নামের মেয়ে নাই, তার একটা বেমার। তো সবাই পাগলাও কয়। তো তার বিশ্বাস আছে যে আলিশা নামের কোনো একটা মেয়ে আসলো, সে তাকে ভালোবাসতো। তো মেয়েটা কোথায় গেল? তো পরে কিন্তু খোঁজ করতে করতে না, পরে পাওয়া যায় যে আলিশা জিন্দা আছে। আলিশাকে তুলে নিয়ে গেছে একটা ভিলেন, মানে জানান শোনা যেত, ওর নাম চাকরা নাকি কি নাম ছিল। তো সে তুলে নিয়ে গেছে তাকে। তো সঞ্জয় একটা গার্লফ্রেন্ড ছিল, সেম ওই আলিশার মতো। আলিশার মতো না, ওই গার্লফ্রেন্ডটা মারা যাওয়ার পরে মানে সঞ্জয় দত্ত তাকে দেখছে ওই সেই আলিশার মতোই দেখতে। তো আলিশাকে তুলে নিয়ে যায়, তো তাকেই বাঁচানোর জন্য যায় মুভিটাতে। কয়ে দিলাম তো কিছুই না। তো কাহিনীটা এরকম। তো পরে তাকে সেটা ভাবে এগুলি কি করতেছে আর কে এইসব চলাইতেছে, মানে তারপরে তদন্ত টদন্ত করে, তারপরে সব কিছু মিলে কি করতেছে। তো আর এই মুভির যদি আর একটা কথা কয়নি, এই মুভিটা সাউথের কপি করা মুভি। তো সাউথের একটা মুভি আছে নানথু 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 নাকি কিবা নাম, না মানে 555 মানে 555। তো মুভিটার নাম। তো এই মুভিটা থেকে কপি করছে, কপি করে অল্প মশলা টসলা ঢেলে নিয়ে আলাদা করে দিছে। আর এই মুভির যদি অ্যাকশন সিনগুলা কথা বলি, অ্যাকশন সিনগুলা মানে কি কুমার মানে অত ভালো লাগে না। এই অ্যাকশন সিনগুলা মানে মার্কো, এনিম্যাল এগুলো মুভি থেকে মানে কপি করে করে নিয়ে মুভিটা বানানো হয়েছে। আর এই ফিল্মটা যে আছে না, এই ফিল্মটা এ রেটিং ফিল্ম, 19টা কাট করছে সেন্সর বোর্ড থেকে। তো 19টা কাট করা কি দরকার ছিল? মুভিটা তেজটা মেরে দিছে সেন্সর বোর্ড। তো এই মুভিটা যদি তোমরা দেখতে চাও তোমরা যা দেখতে পারো, কারণ এই মুভিতে মানে খাস কিছুই নাই। তো মুভি যে গানগুলো আছে না, গানগুলা একদম ফালতু গান, কোনো একটা গানও ভালো লাগে না। পাঠান মুভি থেকে একটা গান মধ্যে কপি করছে মনে হয়, এরমই মনে হয়। আর মুভিতে তোমার
মিউজিক বেজেম সাউন্ড গুলো যে আছে ওটা অল্প ঠিকঠাক ভালোই আছে, ভিএফএক্স টুকটাক ভালো আছে। আর বাকি টাইগার শ্রফের যে অ্যাক্টিং অল্প ভালো আছে, অ্যাকশন ভালো করে। তো সবারই অ্যাক্টিং ভালো আছে। তারপর এই মুভি যে ডিরেক্টর কি বালছিলেন নাম আমি ভুলে গেছি। আর একটা প্রডিউসারের নাম আছে সুজিত নারওয়ালা। এই বোকাচোদা হাউসফুল 5 ফ্লপ খাওয়ার পরে এই মুভিটা আবার তেজ মারাতে পেরেছে, মানে অডিয়েন্সকে চুটিয়ে পেয়েছে এরা, মানে যা তা দেখা দিতে পারে, টাকা কামাতে পারে। তো এই রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলে দিও। আর এরকম মুভি থেকে তোমরা দূরে থাকো তাও ভালো, আমি তোমরা যদি দেখো আর যদি দেখতে চাও দেখো, তোমাদের যদি ইচ্ছা থাকে দেখতে পারো। আর এই রিভিউটা কেমন লাগছে আমার কমেন্ট করে বলে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, কারণ আমি এই চ্যানেলে সবসময় রিভিউ করে থাকি।